আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিষয় সবাইকে শেয়ার করে জানাতে চাচ্ছি এবং ওই বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরু কবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ কবে। এই প্রশ্নটা অনেকেই জানতে চান। তো তাদের জন্য এই বিষয়টা খোলাসা করে বলতেছি যে যখনই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে কবে, কখন, কোথায়, এই কথাগুলো হচ্ছে টাইম রিলেটেড। এই কথাগুলো সময়ের সাথে সম্পৃক্ত। সো আল্লাহ তাআলা হচ্ছে সময় ক্রিয়েটর, আল্লাহ তাআলা হচ্ছেন টাইম ক্রিয়েটর। সো যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু ক্রিয়েট করে বা ক্রিয়েশন করে, তখন সে কিন্তু তার ভিতরে থাকে না। এক্সাম্পল, যে কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন বা টিভি যিনি আবিষ্কার করেছেন, তারা কিন্তু কম্পিউটার বা টিভির ভিতরে নাই, তারা কিন্তু কম্পিউটার বা টিভির বাহিরে। তেমনি ভাবে আল্লাহ তাআলা হচ্ছে টাইম আবিষ্কারক, টাইমকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইমের বাহিরে। আল্লাহ তাআলাকে কখনোই আমরা টাইমের ভিতরে গণ্য করব না ইনশাআল্লাহ। তাহলেই আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসবে না। আর দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আমার শুরু কবে, শেষ কবে, এইগুলো চিন্তা না করে তোমরা আমার সৃষ্টি দেখো, ওখানেই আমাকে খুঁজে পাবো। তো এই বিষয়টা আশা করি যারা নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে থাকে, যদি আপনাদের সামনে কোনো নাস্তিক পড়ে বা এই ধরনের প্রশ্ন করে, তাহলে জবরদস্ত এবং শক্তিশালী ভাবে এটার উত্তর দিতে পারবেন আশা করি। আসসালামু আলাইকুম।